রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরোকে গ্রেফতার করেছে পুলিশ। নেওয়া হবে সিএমএম আদালতে। সেখানেই রয়েছেন আমার সহকর্মী আশিক মাহমুদ, তার কাছ থেকে জানবো বিস্তারিত। আশিক, এই হিরোটা আসলে কে এবং তিনি নিজেকে কেনই বা ওবায়দুল কাদেরের পালিত পুত্র দাবি করলেন? এর পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে, কি মনে হচ্ছে আপনার? ইসরাত, হিরো আসলেই হিরো এবং তার পুরো নাম আসাদুজ্জামান হিরো। মূলত তিনি আওয়ামী লীগ সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন ওবায়দুল কাদের, তার পালিত পুত্র বলে তিনি নিজেকে দাবি করতেন। এবং বিভিন্ন জায়গায় ওবায়দুল কাদেরের পালিত পুত্র বা পালক পুত্র হিসেবে বিভিন্ন জায়গায় নিজেকে পরিচয় দিয়ে তার মূলত যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে তিনি এই বিভিন্ন জায়গার টেন্ডার বাগিয়ে নেওয়া, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা, বিভিন্ন জায়গা থেকে অর্থ হাতিয়ে নেওয়া, এই ধরনের যে কর্মকাণ্ড বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেই কর্মকাণ্ডগুলো তিনি করেছেন রাজধানীর এবং রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় তিনি ওবায়দুল কাদেরের প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় টেন্ডার বাগিয়ে নেওয়া, বিভিন্ন ধরনের অর্থ লোপাট করা, বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা, এবং এই কাজগুলোই তিনি মূলত করেছেন। এবং বলা হয়ে থাকে ওবায়দুল কাদেরের যে অর্থের যোগান বা ওবায়দুল কাদেরের যে অর্থের লেনদেন, সেই বিষয়গুলো এই আসাদুজ্জামান হিরো তিনি নিয়ন্ত্রণ করে থাকতেন। এবং তার বিরুদ্ধে কিন্তু এই 5 আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে 5 আগস্টের পরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। সেই হত্যা মামলায় আমরা জেনেছি গত রাতে, অর্থাৎ এই রাতে তাকে গুলশান 2 নম্বর থেকে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই তার বিরুদ্ধে যেহেতু বাড্ডা থানায় হত্যা মামলা রয়েছে, গুলশান থানা পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাড্ডা থানা পুলিশ তাকে কিছুক্ষণের মধ্যেই এই সিএমএম কোর্টে হাজির করবে। তার বিরুদ্ধে যেহেতু হত্যা মামলা রয়েছে, আমরা ধারণা করছি তাকে হয়তো রিমান্ড চাওয়া হতে পারে বা কী পরিমাণ অর্থ তিনি পাচার করেছেন সেই বিষয়গুলো আসলে নিশ্চয়ই জানার বিষয় রয়েছে। এবং যে মামলা তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে সেই মামলায় তাকে অর্থের যোগানদাতা হিসেবে পরিচয় করানো হয়েছে। তো ধারণা করা হচ্ছে যে, আমরা ধারণা করছি দুপুরের মধ্যেই তাকে বাড্ডা থানা পুলিশ বা ডিবি পুলিশ এর পক্ষ থেকে তাকে এই আদালতে হাজির করা হবে এবং আদালতে হাজির করে যদি রিমান্ডের আবেদন করে বা আদালত পরবর্তীতে কি আদেশ দেয় তার উপর নির্ভর করবে বাকি সবকিছু। তবে তিনি আসলে ওবায়দুল কাদেরের ওবায়দুল কাদের তার বাবা বা ওবায়দুল কাদেরের সে পালক পুত্র, এই পরিচয় দিয়েই মূলত তিনি বিভিন্ন জায়গায় ক্ষমতার দাপট দেখিয়ে অপকর্মগুলো করেছেন। ধন্যবাদ আপনাকে আশিক।